পরিকল্পিতভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রচেষ্টা করছে। অর্থের বিনিময়ে তারা ঢাকায় এসে ঝটিকা মিছিলে অংশগ্রহণ করে, আবার ঢাকার বাইরে চলে যায়। 552 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। নিষিদ্ধ একটি দল ও তাদের সহযোগী সংগঠনের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে পরিকল্পিতভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রচেষ্টা করছে, বিশেষ করে ঢাকা শহরে। গত কয়েকদিনে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল সদৃশ বস্তু নিক্ষেপ এবং বিভিন্ন যানবাহনে সংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানো সহ আইনশৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা অব্যাহত আছে। 1 নভেম্বর থেকে 11 নভেম্বর পর্যন্ত 15টি ভিন্ন ভিন্ন স্থানে 17টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং গত 2 দিনে 9টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত 17টি মামলা রুজু করা হয়েছে এবং এসব ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে 50 জনকে গ্রেপ্তার করা হয়েছে গত 24 ঘন্টায়। অক্টোবর থেকে আজ পর্যন্ত ঝটিকা মিছিল পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণের সাথে জড়িত কার্যক্রম নিষিদ্ধ একটি দল অঙ্গ সংগঠনের 552 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছে পাওয়া তথ্য এবং তাদের প্রাক পরিচয় যাচাইয়ে দেখা যায় তাদের অধিকাংশই রাজধানী ঢাকার বাইরে থেকে আসা। অর্থের বিনিময়ে তারা ঢাকায় এসে ঝটিকা মিছিলে অংশগ্রহণ করে, আবার ঢাকার বাইরে চলে যায়। আপনাদের মাধ্যমে সম্মানিত নগরবাসীর নিকট সুনির্বন্ধ অনুরোধ কোনো অবস্থাতেই যেন অপরিচিত কোনো লোককে আশ্রয় প্রদান না করেন। ম্যাচ, হোটেল, গেস্ট হাউসে জাতীয় পরিচয়পত্র দেখে বর্ডার উঠানোর জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করছি। এছাড়া আপনাদের নিজ দামীয় মোটরসাইকেল বা যানবাহন অন্য কাউকে ব্যবহারের জন্য বা ভাড়া প্রদান করার আগে কোনো দুর্বৃত্তের হাতে চলে যাচ্ছে কিনা দৃষ্টি রাখবেন। আপনার এলাকায় কোনো আগন্তুককে দেখলে বা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখলে তা দ্রুত নিকটস্থ থানায় অথবা 999-এ অবহিত করার জন্য অনুরোধ করছি। যদিও আমি গতকাল এবং গতকালের আগে গত পরশুদিন বাস মালিক এবং শ্রমিক নেতাদের রিকোয়েস্ট করেছি যে আপনারা বাস পাহারা দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। তদুপরি 1-2টি জায়গায় বাস অরক্ষিত ছিল এবং এই অরক্ষিত বাসেই তারা আগুন দিচ্ছে। আরেকটি বিষয় লক্ষণীয়, সেটা হলো যেসব বাসে প্যাসেঞ্জার কম, 3 জন 4 জন বা 5 জন প্যাসেঞ্জার, সেগুলোতেই তারা টার্গেট করছে। যে বাস ভর্তি যাত্রী ছিল তাদেরকে সেই বাস তারা টার্গেট করে নাই।